ওই খালাম্মা, ওই ভাবি, দেখেন প্রবাস থেকে আপনাদের ছেলের লাশ আসছে। বড় ভাইজান কোথায় আপনারা আসেন, আপনার ছেলের লাশ আসছে। ভাই কেমনে মারা গেল? আপনার ভাই কারেন্টে কাজ করার সময় শর্ট খেয়ে মারা গেছে। 22 তলা বিল্ডিং এর থেকে নিচে পড়ে গেছে। আসেন আমার ভাইয়ের লাশটা জানাজা করার ব্যবস্থা করি আমরা সবাই মিলে। দাঁড়ান, এই লাশ জানাজা করতে হলে 5 লক্ষ টাকা দিতে হবে। আমরা বিদেশ থেকে 5 লক্ষ টাকা খরচ করে এই লাশ এনেছি। যদি জানাজা দিতে চান তাহলে আমাদের 5 লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে তারপরে জানাজা দিবেন। হ্যাঁ ঠিক কইছে, তাড়াতাড়ি দেন, কারণ আমরা বন্ধু বান্ধব সবাই মিল্লা এই লাশটা আনার লেগে চেষ্টা করছি। আল্লাহ টেয়া দেন আমাকে, তারপরে এই লাশ নিয়ে আপনারা জানাজা দেন গা। আরে এত টাকা কোত্থেকে দিব? 5 লক্ষ টাকা কি দেওয়া সম্ভব? বিদেশ গেছে 5 বছর হইছে, আর জানেন আমাদেরকে 5000 টাকা ওই পর্যন্ত পাঠায় নাই। আপনি জানেন ও আমারে কি দিছে? এই যে দেখেন 300 টাকা দামের একটা রূপার চেন পরে আছি, নাকে দেন একটা রূপার নথ পরে আছি। আপনাকে 5 লক্ষ টাকা কই থেকে দেবো? কি বলছেন ভাবি? আমার ভাই যা কামাই রোজগার করতে সব টাকা পয়সা আপনার কাছে দিছে, আর আপনি এখন মিথ্যা কথা বলতেছেন? শোনেন, আমরা এত কথা শুনতে আসি নাই। 5 লক্ষ টাকা যদি না দেন এই লাশ আমরা গাঙ্গে ভাসায় দিব, তারপরও কাফন করতে কবর দিতে দিব না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, টেয়া দেন। কি মন চাই নদীতে বাসায় দেন আর গাঙ্গে বাসায় দেন। এই লাশ আমার দরকার নাই। মরা লাশ কি আমার কোনো কাজে আসবো? এই বেটাই কি আমার আর কামাই করে খাওয়াইতে পারবো? আর আমার দিন কেমনে যাইবো? আমি আরেকটা বিয়া বমো। এই লাশের যা খুশি হোক। দেখি বিদেশ থেকে কি নিয়ে এসে লাগেজ, তো দেখি দেখি লাগেজটা জানছে তাই হইব। এই আগে পরে যা আছে সব মিলে আমি নতুন আরেকটা বিয়া বমো। ভাবি দাঁড়ান, কোন ভাই কি কইবেন? আমার যাওয়ানোর সময় হয়ে গেছে গা। এখন আপনার জানার সময় হয়ে গেছে। হ্যাঁ। আপনার বিবেকে কি একটু বাধা দিল না? যে মানুষটা বিদেশে যে তিলে তিলে করে আপনাদের টাকা পাঠাচ্ছে আপনাদের ভরণ পোষণের জন্য, আর এখন সেই মানুষটা মারা গেছে, তার খোঁজ খবর নিলেন না? একটা লেগে যাচ্ছে বিদেশ থেকে, ওর ভিতর কি আছে কি না আছে তা দেখলেন না? ওইটা বাসায় নেওয়ার জন্য টানাটানি করতেছেন। আর যে মানুষটা 5 বছর বিদেশে কষ্ট করে বাসায় টাকা পাঠাইছে তাকে আপনি দাফন কাফনের ব্যবস্থা করতে পারবেন না? আর আপনি তার কেমন বড় ভাই, নিজের ছোট ভাইয়ের লাশটাও এখন অস্বীকার করছেন। ভাই আপনারা দুজনই তো একই মেয়ের গর্ভে জন্মগ্রহণ করছেন, আপনি কি পারেন না এই লাশটি 5 লাখ টাকাতে দাফন কাফন করতে? আপনারা তো দুজন একই মেয়ের গর্ভেই জন্ম নিয়েছেন, তো আপনি পারেন না 5 লক্ষ টাকা দিয়ে তার লাশটা দাফন কাফন করতে? আমার এই সমস্তটা দেখার এখন সময় নেই, আমার অফিস আছে, আমি জায়গা লাশ যেমনে পারে সামনে দাফন করা হোক, আমি এগুলো কেয়ার করি না। হায় হায়, নিজের বড় ভাইও গেল গা। ভাই আপনি তো তার গ্রামবাসী প্রতিবেশী, হ্যাঁ আপনি একটা ব্যবস্থা করেন, নাইলে তো লাশটা পচে যাচ্ছে, গন্ধ আসবে, করেন না ভাই। তার নিজের পরিবারের মানুষই দাফন কাফন করতেছে না, আমি গ্রামের মানুষ, আমি কি দেখবো? থাকেন আপনারা জায়গা। আমিও যাই। দাঁড়াও, তোমাকে বাসায় যেতে হবে না, আমি মারা যাইনি, আমি এখনো জীবিত আছি। তুমি বেঁচে আছো? আমার স্বামী বাইচে আছে, জান তুমি বাইচে আছো? কতদিন তোমারে দেখি না, কতদিন পরে তুমি আমার কাছে আইছো। থামো, তোমার এই ন্যাকামি বন্ধ করো। তোমাদের আসল রূপ আমি দেখতে পেরেছি, তোমরা কেউ আমার আপন না। আমি বিদেশে এত বছর থাকলাম, এত কষ্ট করে এত টাকা পয়সা পাঠাইলাম, আর সেগুলা নিয়ে তোমরা নিজের আত্মসাৎ করে তোমরা ভালো মন্দ খেয়ে পরে জীবন পার করলে কেন? আর এখন আমার লাশটা দাফন করার জন্য তোমাদের কাছে টাকা পয়সা নাই? ছি, আমার ঘৃণা লাগে তোমাদের প্রতি যে আমি নিজের জীবন বিসর্জন দিয়ে আমি তোমাদের জন্য প্রবাসী ছিলাম। আর শুনো, আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি ভালো একটা শার্ট পরি নাই, ভালো একটা প্যান্ট পরি নাই, শুধু তোমাদের কথা মনে করে। চল তোকে বিদেশ যাওয়ার ব্যবস্থা কই করি। যাচ্ছ? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তারা বন্ধু লাকেশ লয়ে লই, নালে মহিলা আবার নিয়ে বিয়া করবে। হে মহান রব্বুল আলামিন, তুমি সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমান নামের উসিলায় হেফাজতে রেখো, কারণ প্রবাসী ভাইদের কষ্ট একমাত্র প্রবাসী ভাইরাই বুঝতে পারে। আমিন।